প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার ছিন্নভাজন সভাপতি তানভীর আজাদ। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সামনে সম্মানিত সুধীগণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, গণমাধ্যম এবং সাংবাদিকতা আমার জীবনে আমি যা দেখেছি, স্বাধীনতার পর থেকেই যারাই ক্ষমতায় এসেছে আমরা দেখেছি সঠিক সাংবাদিকতা এই দেশে করা বড় কঠিন। কারণ আপনারা অনেকে চিনবেন অথবা নামে চিনতে পারেন, আমি কিছুদিন রাজনীতি করেছি। এদেশের প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন, উনি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিল। উনি যখন ৭৪ বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিল, তখন উনি দৈনিক বাংলা সহ সম্পাদক ছিলেন। দেশে তখন ঘুম অত্যাচার, দেশের দুর্ভিক্ষ, রাস্তাঘাটে পথে ঘাটে মানুষের লাশ পড়ে থাকত। সেই সময় আমার কলমে লিখেছিলেন যে সাধারণ মৃত্যুর গ্যারান্টি চাই। সেখান থেকে বঙ্গবন্ধুর সাথে নির্মলদার দূরত্ব শুরু হয়। আমরা গেল সরকার দেখেছেন, আপনারা সবাই জানেন, এগুলি বিস্তারিত কিছু বলার থাকে না। আপনারা অবশ্যই সবাই এখানে সচেতন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, কলমিস্ট, সাংবাদিকতার সাথে জড়িত। আমরা ইতিহাসের দিকে তাকালে দেশের একটা সরকার পতন হয়, তা বিভিন্ন দেশেই হবে। ইচ্ছাকৃতভাবে যেভাবে নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা হস্তান্তর না হয়, তাহলে সেখানে গণঅভ্যুত্থান হবে, অন্য ধরনের বিপ্লব হতে পারে, সশস্ত্র বিপ্লব হতে পারে, দেশে পরিবর্তন হবে, হওয়াটাই এটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন এখানে আমলা কামলা থেকে শুরু করে গণমাধ্যম, সাংবাদিকতা যারা করেছেন তারা সহ এইভাবে পতন আমার জীবনের ৫২ বছর জীবনের রাজনৈতিক জীবনে আমি দেখেছি। ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছে, এরকম পতন। এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করিয়া বেসরকারি প্রশাসন, সাংবাদিক, সাহিত্যিক সহ কেন এই ধরনের পতন হলো? কারণ সরকারের লেজুর ভিত্তি করে কোনোদিনই সাংবাদিকতা করা যায় না। সাংবাদিকতা করতে হলে আপনাকে নিরপেক্ষ সাংবাদিকতা করতে হবে। আপনি এই দেশের খেটে খাওয়া মানুষের কথা বলতে হবে, এই দেশের সমাজের কথা বলতে হবে, অন্যায়, অত্যাচার, নির্যাতনের এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কলম লিখতে হবে। তাহলে আপনি কোনোদিন আপনাকে রাষ্ট্র ছেড়ে রাষ্ট্রের সরকারের পতন হবে, আপনার পতন হবে। বন্ধুগণ, আপনারা অবশ্যই অবগত আছেন বিগত দিনের যে সরকার পতন হয়েছে, সেখানে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছিল, ম্যাক্সিমাম ওই দেশের বাহিরে আছে, কেউ আত্মগোপনে আছে, কেউ জেলে আছে। আপনারা যারা সাংবাদিকতা করে এই প্রজন্মে যারা আপনারা লিখবেন, আগে কলম লিখন যারা লিখত তাদেরকে মানুষ ভয় পেত, তাদেরকে মানুষ সম্মান করত। লেজুর ভিত্তি করার কারণে সাংবাদিকদেরকে আজকে কেউ মূল্যায়ন করে না। আপনারা সেদিকে অবশ্যই সেদিকে যাবেন না, এটা আমি আশা করি। এবং আমি এই ডেইলি নিউজ 10 শুভকামনা করি এবং আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনারা নিরপেক্ষভাবে এই দেশের খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবেন। এবার দেখেন, রোজার ভিতরে লেবু কিনতে গেলাম, 120 টাকা হালি। লেবু তো বিদেশ থেকে ট্যাক্স দিয়ে আমাদের আমদানি করতে হয় না। সেই সমস্ত অনেক বিষয় আছে আমাদের দেশে। ওই খালেদ মহিউদ্দিন বলেছিল একটা টকশোতে, এই দেশের সরকার হইল চোর, জনগণ হইল নাকি।
এখানে সবার ভিতর থেকে পরিবর্তন আসতে হবে। সবাই পরিবর্তন হয়ে অবশ্যই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, যাতে জনগণ শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, আর যেন কোনো এই দেশে স্বৈরাচারের বীজ রোপণ না হয় সেদিকে সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সর্বস্তরের সবাই ঐক্যবদ্ধভাবে অবশ্যই আপনারা এই প্রতিরোধ গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের পথ চলাকে সহজভাবে এবং সার্থক হয় যেন সেভাবে এগিয়ে যাবেন, এই আশা রেখে আজকের আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।